এত সম্মানওয়ালা ইজ্জতওয়ালা বানায়ছিল। নবীর শানে যারা গুস্তাগি করেছেন তারা নিস্ত নাবুদ হয়ে গেছে, গেছে না নাই বাবা? একটা কথা বলি বাবা, যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শুধু আমরা মানুষ হইয়া উম্মত হইয়া নবীরে চিনি নাই, আমার নবীরে জংলার পশু পর্যন্ত নবীরে চিনেছে। ঠিক ঠিক, জংলার হরিণ নবীরে চিনেছে, জিন্দা গাছ নবীরে চিনেছে, মরা গাছ নবীরে চিনেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীরে শুধু মানুষই চিনে নাই, নবীরে সমস্ত পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত নবীর জন্য কাঁদেছে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবী নামাজ পড়েছে, নামাজ ছাড়ে নাই, আছে না নাই? গজালের ভিতরে বলেন যে নামাজতে নাম্বা কেরাত নবী পড়িত, মনে হইতে কোরআন বুঝিল খতম করিত। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজতে নাম্বা কেরাত নবী পড়িত, মনে হইতে কোরআন বুঝিল খতম করিত। আইরে পাও মুবারক ফুলিয়া যাইত, আইরে পাও মুবারক ফুলিয়া যাইত কোনো কোনো দিন। হায়রে আমার নবীর মারহাবা মারহাবা মারহাবা। হায়রে আমার নবীর মায়ার দিন। নবী এমন ভাবে নামাজ পড়েছে, আজকে যদি মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি কেরাত একটুখানি লম্বা করে, জুম্বা ঘর থেকে মসজিদ থেকে বাহিরে আসতে না আসতে ইমাম সাহেবরে বলবে, ইমাম সাহেব আজকে কেরাত কেন তো লম্বা করলেন? আছে না নাই? কই কেরাত কেন তো লম্বা করলেন, শর্ট কেন করলেন না? ইমাম হলো বাদশাহ, সবাই জানে, আমাদের থেকে কিন্তু আপনারা এই হাদিস বেশি জানে। বলেন যে ইমাম হইল বাদশাহ, কিন্তু বাদশাহ আপনার তাবে হইয়া থাকে। কথা দেখি না? বাদশাহ যদি আপনার তাবে হয়, আপনার হুকুমে চলে, তাহলে নামাজ রোজা হজ ইত্যাদি একটাও কবুল হবে না। মারহাবা। বাজানরে গভীর মনোযোগ বলতেছিলাম, নামাজেতে লম্বা কেরাত নবী পড়িত, মনে হইতে কোরআন বুঝিল খতম করিত, পাও মুবারক ফুলিয়া যাইত কোনো কোনো দিন। নবী যখন টাহে ফে যাইত, কাফেরেরা নবীর গায়ে পাথর মারিত। মারহাবা যখন টাহে ফে যাইত, কাফেরেরা নবীর গায়ে পাথর মারিত। হায়রে রক্ত দিয়া নূর মুবারক, হায়রে রক্ত দিয়া নূর মুবারক হইত রঙ্গিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। নবী সুখে কান্ত সদাই, হায়রে নবী সুখে কান্ত সদাই আসমান জমিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। সেই নবীর নামাজ পড়েছে, নামাজ সারে নাই। নবী মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেল, নামাজ শেষ হয়ে গেছে বাবা। নবীজি বাড়িতে যাবে, রাস্তাতে দুইজন ইহুদির সাথে সাক্ষাৎ হয়। আমার নবীজিকে বলে, তুমি যদি নবী হওয়ার দাবি করো, তাহলে আমাদের একটা কথা শুনতে হবে। নবী গো, তুমি যদি আল্লাহর নবী, তোমার সাথে মুআজিজা থাকতে হবে। আগের জামানায় নবী যদি মুআজিজা না দেখাইতে পারছে, তারে নবী বলে মানে নাই। সাহাবা দুইজন, ইহুদি দুইজন ডাক দেয়া কয়, নবী গো, আমরা একটা কথা বলবো, এই কথা যদি আপনি শুনেন, যদি করে দিতে পারেন, আপনার কাছে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে যাবে নাই, কিন্তু কাজটা করে দিতে হবে। নবীজি মায়ার নবী ডাক দিল, ইহুদি কি বলবি তাড়াতাড়ি ক। ইহুদি কয়, নবী গো,
তুমি যদি নবী দেখতেছো, একটা গাছ দেখা যায়, গাছটা যদি আমার সামনে হাজির করতে পারো, আমরা জানবো তুমি দয়ার নবী, মায়ার নবী। যদি না এনে দিতে পারো, আমরা তোমাকে নবী বলে মানব না। নবী পারে কি পারে না? নবী নূরের চেহারা আসমানের দিকে ওঠায়া হাসি দিল। হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ বুঝে গেল আমার বন্ধু আমার কাছে কি চায়। আমার বন্ধু কথা আল্লাহ বুঝতে বাকি নয়। আল্লাহ কয়, বন্ধু আমার কাছে চাইতেছে, হাবিব চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ইহুদি করে কয়, ইহুদি কি বলে, এই গাছের ওখানে তোমরা যাবা না আমি নবী এখান থেকে গাছের আওয়াজ দিয়া তোদের সামনে আনবো? আমি নবী এখান থেকে ডাক দিব না, তোরা যায় আমার কথা বলবি। নবীজি বলতে দেরি, ইহুদি দৌড় দিতে দেরি হয় নাই। ইহুদি দৌড়ে দৌড়ে গাছের তরফে যায় আর ডাক দে, ওরে গাছ তুমি কি শুনতে পাও না? ওই যে হুজুর তোমারে ডাকতেছে, হুজুরের কাছে যাও। আমার নবী যতক্ষণ পর্যন্ত ডাক দিবে না, গাছ একটা কদম আগ বাড়বে না। গাছ কান লাগায় আছে, তুমি চিল্লাও যে তো চিল্লাইতে পারো, তোমার কথায় আমি যাব না, তোমার কথায় আমি গাছ যাব না। আমার বন্ধু আমার নবীজি যতক্ষণ পর্যন্ত আমারে ডাক দিবে না, তখন পর্যন্ত আমি গাছ যাব না। নারে তাকবীর, নারে তাকবীর, পবিত্র জলসা মোবারক কি। আমি গাছ যাব না। নবী একান থেকে ডাক দিল, ইয়া আইয়ুহাস শাজার। নবী যখন গাছ রে আওয়াজ দিল, রে বাবা, গাছের কানে যখন আমার নবীর আওয়াজ পৌঁছে গেছে, গাছ আগের তরফে নড়তেছে, পিছনের তরফে নড়তেছে, ডামের তরফে নড়ে, বামের তরফে নড়ে, গাছের চিপাগুলি ছিঁড়ে ছিঁড়ে আমার নবীজির কদম মুবারকে আসে গাছ পড়ে যায়। মারহাবা, মারহাবা। গাছ আমার নবীজির কদম মুবারকে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসে, নবীর সামনে হাজির। আমার নবী ডাক দেয়, ওরে ইহুদি, এবার তোরাই বল যে নবী গাছকে ডাক দিলে গাছ তোদের সামনে আছে, ওই নবীর মুখে সাক্ষী নিবি আমি কে? না যে গাছ তোদের সামনে এসেছে ওই গাছের থেকে সাক্ষী নিবি আমি কে? ইহুদি কয়, হুজুর আর সাক্ষীর দরকার নাই, যার কথা শুনে গাছ আপনার পাও মুবারকে পড়ে যায়, আর সাক্ষী লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর সাক্ষীর দরকার নাই। নবী কয়, না না হবে না, সাক্ষী নিতে হবে আমি কে, আমার পরিচয় দিতে হবে আমি কে। আমি নবী বলবো না, এই গাছে বলবো আমি কে। মারহাবা, মারহাবা, এই সুবহানাল্লাহ। গাছে বলবে, গাছে জবাব দিবে আমি কে, পরিচয় করায় দিবে। আমার নবী ডাক দিল, রে গাছ বলে দাও, বলে দাও আমি কে। গাছের ডাল পাতাগুলি আমার নবীর পক্ষ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছের ডাল গাছের পাতা নবীর পক্ষ হয়ে সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু গওয়াহি দিয়ে দিলেন যে আল্লাহর নবী, উনি হয়েছে আল্লাহর বন্ধু। বাজান রে, সেই ইহুদি দুইজন কলিমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। উনি হলেন রহমাতাল লিল আলামিন। ওই নবী মায়ার নবী, নূরের ছবি, রহমাতাল লিল আলামিন। তিনাকে কত জ্বালা যন্ত্রণা, কত কত মারধর করেছে, আমার নবী তবু সহ্য করেছে। উম্মতের কথা বলে নাই, কথা ঠিক না? ঠিক ঠিক। নবী তো এমন নবী, নবীর আবু জাহেলের দল নবীজিকে মারার জন্য ঘুরে মিটিং করেছে। নবীরে যে জায়গায় পাইবা নবীরে খুন কইরা রক্কর বান্না বাহায়া দিবা। কিন্তু আমার নবী মায়ার নবীকে আবু জেহেল নিজেই মারার জন্য নবীজিরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন আমার নবী মায়ার নবী রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর যখন পবিত্র কোরআন তেলাওয়াত করে, আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল ছুটে চলে আসে, লুকায়া লুকায়া নবীজির কোরআন তেলাওয়াত শুনে।
কার তেলাওয়াত শুনে? নবীজির। নবীজির কোরআন তেলাওয়াত লুকায়া লুকায়া শুনে। এইভাবে যখন নবীজির কোরআন তেলাওয়াত আবু জেহেল লুকায়া লুকায়া শুনে, আরেকদিন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জেহেল রাতের আন্দিরিতে কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেল। নবী যখন কোরআন তেলাওয়াত শেষ করে দিল, আবু জেহেল বাড়ির দিকে রওনা দিল রে বাবা। আবু জেহেল যখন বাড়ির দিকে যায় রাতের আন্দিরিতে, আবু জেহেলের ভাই আবু লাহেবের সাথে তার ধাক্কা লেগে গেল। যখন ধাক্কা লেগে গেছে, আবু লাহেব কয়, কে আপনি? এত রাত্রে নবীর দরবার থেকে কেন আসতেছেন? বলে, আমি আবু জেহেল। আবু লাহেব কয়, আবু জেহেল, তুমি দিনের বেলা নবীর সাথে দুশ্মনী করো, আর রাত হইলে ওই নবীর কোরআন তেলাওয়াত শোনো। আবু লাহেব কয়, রাত হইলে নবীর কোরআন তেলাওয়াত শোনো। আবু জেহেল কয়, আবু লাহেব, আমি রাতের বেলা দুশ্মনী করি ঠিক আছে, কিন্তু যখন আমার ভাতিজা মুহাম্মদ সন্ধ্যার পরে কোরআন তেলাওয়াত করে রে, আমি আবু জেহেল না যায়া থাকতে পারি না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আবু জেহেল না যায়া থাকতে পারি না। বলে, কেন? বলে, যেরম চুমুক লোহারে টাইনা নেয়, ঠিক সেরকম ভাবে যখন বাতিজা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, চুমুকের মতো আমি আবু জেহেল রে টাইনা নেয়। আবার নবী এইভাবে কোরআন তেলাওয়াত করেছে। আবু লাহেব কয়, যত টাকা লাগবে, যত সাহায্য লাগবে, যত সৈন্য বাহিনী লাগবে, আমি আবু লাহেব দিয়ে দেব, কিন্তু নবীরে রাখা যাবে না, ইসলাম ধর্ম সংখ্য বেড়ে যাবে। এইভাবে নবীরে রাখা যাবে না, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার নবী কিছু কোরআন শোনানোর জন্য সকালবেলা রাস্তা দিয়ে রওনা দিল। আবু জেহেলের দল একত্রিত হয়েছিল বাবা। নবীজি যখন কাছে কাছে গেছে, আমার নবীজিকে পাথর মারা নিক্ষেপ করা শুরু করলো। আমার নবীজির যখন কাটা পাথর দিয়া শরীরে আঘাত করে যায়, রক্ত দিয়া নবীজির শরীর মোবারক লাল হয়ে গেছে বাবা। রক্ত দিয়া রক্তগুলি মাথার থেকে পাও থেকে শরীর থেকে রক্তগুলি বয়ে বয়ে জুতা দিয়ে পড়ে গেছে। ওই রক্তগুলি জমা হয়ে জুতার সাথে লাইগা গেছে রে। জুতাও আমার নবীর পাও মুবারক থেকে খুলে নাই। নবীর পাথর মারতেছি, আমার নবী পাথর আঘাত সহ্য করতে পারে নাই, বেহুশ হইয়া ঘুমায়া গেছি। আমার নবী কিছু কান পরে হুশ হইল। হওয়ার পরে চাচারে ডাক দে, চাচা গো, ও চাচা, তুমি জামাই পাথর মারো, তোমার কি দয়া লাগে? তোমার কি মায়া লাগে না চাচা গো? তুমি তো জানো আমার বাবা নাই, তুমি তো জানো আমার মা নাই, আমায় পাথর মারো। চাচা গো, আমার যদি আব্বা থাকতো, আমি আব্বার কাছে গিয়া বিচার দিতাম। আমার যদি মা থাকতো গো, আমি জ্বালা যন্ত্রণার কথা আমার মার কাছে গিয়া বলতাম। আমার তো মা নাই, বাবা নাই, আমি কার কাছে গিয়া বিচার দিব? চাচা গো, আমায় পাথর মায়ের না, আমার কষ্ট লাগে। চাচা, আমায় বড় পাথর মায়ের না, তবু ছাড়লো না, পাথর মারতেছে। নবীর পাথরের আঘাত সহ্য করতে পারে নাই। নবী রাস্তা থেকে গয়রে গয়রে নবী আমার জমিনের মধ্যে পড়ে গেছে। নবীকে তার সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে পড়ে আছে। বাজান রে, একটা জাংলার তলে, আঙ্গুরের ফল ফলান্তের জাংলার তলে আমার নবীজি পড়ে আছে। ওই জাংলার মালিকের একটা রাখল ছিল বাবা। ওই রাখলটা ফল ফলান্তি উঠানের জন্য সকালবেলা আসতেছে। যুবকটা দেখতেছে, আমি প্রত্যেক দিন দেখি আকাশের সূর্য
এই জানলার উপর থেকে উদয় হয়, কিন্তু আজকে আমি দেখতেছি এই সূর্যের আলো জানলার নিচ থেকে উদয় হয়। সুবহানাল্লাহ। কেন আমার মায়ের নবী জমিনে শুয়ে আছে রে? আকাশের চাঁদ, আকাশের সূর্য জানলার উপর থেকে উদয় হয়। যুবকটা কয় আমি তাকায়া দেখি আজকে কেন সূর্যের আলো জানলার নিচ থেকে উদয় হয়। তাকায়া দেখে আমার দয়াল দরদি নবী জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটা কিছু ফল ফলান্তি উঠায়া আমার নবীজির কাছে আসলো। আমার নবীজির চিনে নাই, ডাক দিয়া কই বুজুর্গ বাবা কতদিন গত হয়ে গেল, খায় না, কিচ্ছু খায় না, বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। ডাক দিছে, বুজুর্গ বাবা আপনার কেরা এমন অবস্থা করেছে, আপনি তো রক্তান্ত হয়ে গেছেন। হুজুর গো আপনি কতদিন গত হয়ে খান না। ওই যুবকটা বলতেছে হুজুর আপনার পরিচয় কি, আপনার নাম কি আমি জানতে চাই। যুবকটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীকে কিন্তু যুবকটা চিনতে পারে নাই। যুবক ডাক দেয় হুজুর আপনার এমন অবস্থা কিভাবে হইল? আপনি কিছু ফল ফলান্তি খান বলে না না খাবো না। এবার ওই যুবকটার কথা নবীজি বলতেছে বাবা তুমি অমুক দেশ থেকে এসেছো, তোমার দেশের নাম হইল, তুমি অমুক দেশ থেকে এসেছো। এবার নবীজি বলে ও যুবক তুমি হইলা ইউসুফ দেশের, ইউসুফ নবীর দেশের মানুষ। এবার যুবকটা কয় ইনি কিভাবে জানলো আমি ইউসুফ নবীর দেশের মানুষ? যুবকটা আরো পাগল হয়ে গেল। যুবকটা চোখের পানি ঝেড়ে দিয়ে কয় হুজুর আপনার পরিচয় কি, আপনি কিভাবে জানলেন আমি ইউসুফ নবীর দেশের মানুষ? আহারে এই কথা বলতে দেরি আমার নবী কয় আনা নাবিয়ুন ওয়া হুয়া নাবিয়ুন, জুরে কনসুয়া আনা নাবিয়ুন ওয়া হুয়া নাবিয়ুন। আমার নবী কয় আমি একজন নবী, এক নবী আরেক নবীর খবর জানে, এক নবী আরেক নবীর খবর জানে। এমনি সন্তানটা নবীর পাও মুবারক জড়ায়া ধরছে, তয়রা কান্দে হুজুর আপনার যায় এমন অবস্থা করেছে, আমি আপনার কাছে জবান দিলাম আমি ওই ইহুদির বাড়িতে আমি যাবজ্জীবন যাব আর কাজ করব না। আমি আপনার কাছে জবান দিলাম যে ইহুদির দল আপনারে মেরেছে, আমি তার বাড়িতে আমার জীবনে কোনোদিন কাজ করব না। আমার ভাইরা আমার বন্ধুগণ সেই নবীর কথা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই সাগে মদিনা, বলো লাগবে তো কেন সে তাই সাগে মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাবা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই সাগে মদিনা, বলো লাগবে তো কেন সে তাই সাগে মদিনা। পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম,
শান্তি যদি পেতে চাও চলো মদিনা হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনা লাগবে তো কেন সে তাই শাহে মদিনা বলো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা না বাবা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বাবা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সে তাই শাহে মদিনা বলো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ গুনাহগারের গোনা জোরে দরুদে আপনার গুনাহগারের গোনা জোরে দরুদে আপনার রোজ হাসরে তোরাইবেন রোজ হাসরে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ গুনাহগারের বন্ধু নবীজি বড়ই মেহেরবান গুনাহগারের বন্ধু নবীজি বড়ই মেহেরবান আসো সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওই আশিকদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না শোনাইলে কেউ তো শোনে না শোনো গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হায়রে সবারে ভাষায়া সাগরে আসন গো কোথায় লোকায়ে তোমার কঙ্গালো ডাকে দেখা দাও একবার আসিয়ে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك سيدي يا رسول الله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صل يا قوم بل صلوا على صدر العالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صل على محمد بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم